Hello friends, welcome to my YouTube channel SS Education Times and my Facebook page SS Education Times. তো প্রতিদিনের নাই আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও টপিক নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটি আমাদের প্রত্যেক দিনের নাই একটু আলাদা হবে। তো আজকের ভিডিওটি হচ্ছে ব্লগিং করতে ভালোবাসে বা লেখালেখি করতে ভালোবাসে বা কোনো ব্লগ সাইট আছে বা কোনো ওয়েবসাইট আছে অ্যাড পোস্টের মাধ্যমে ব্যানার অ্যাডের মাধ্যমে আর্নিং করতে চাচ্ছে তাদের জন্য। আর এই ভিডিওটি আমি আপনাদের শুধুমাত্র তাদের জন্যই যারা বিগিনার লেভেলে লেখালেখি করে আর্টিকেল লেখার উপরে তাদের ক্যারিয়ার স্টার্ট করতে চায় প্রথম দিকে তারা এই সাইটটি ইউজ করে আর্নিং জেনারেট করতে পারবে বা গুগল অ্যাডসেন্স এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবে বা গুগল অ্যাডসেন্স এর পাশাপাশি এটি ব্যবহার। তো আজকে যে সাইটটি আছে সেই সাইটটিতে আমরা দেখার জন্য চলে যাব প্রথম সাইটটিতে। তো এবার আমরা নতুন একটি ট্যাব ওপেন করে চলে যাই, রোলার অ্যাড লিখে সার্চ দেই আমরা গুগলে, তাহলে এরকম একটি ওয়েবসাইটের নাম আমাদের সামনে শো করবে। এরপর রোলার অ্যাডসে ক্লিক করি আমরা। ক্লিক করার পরে যে আমাদের সামনে যে ইন্টারফেসটি আছে এই জায়গায় আমরা দেখে নিতে পারি বেশ কিছু। আমরা দেখে নিতে পারবো কোন কান্ট্রিতে কি রকম রেট, ক্লিক বা সিপিসি, এই জিনিসটা আমরা এই জায়গা থেকে দেখে নিতে পারবো। বা আমরা ফর পাবলিশারের ক্ষেত্রে কি কি ফর্মুলা থাকে এই জিনিসগুলা আমরা এই জায়গা থেকে দেখে নিতে পারবো। তো আমরা এই জায়গায় যদি কাজ করতে চাই সেজন্য আমাদেরকে যেটি করতে হবে এই জায়গায় একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব সাইন আপ অপশনে। তো সাইন আপ অপশনে ক্লিক করি আমরা। তো সাইন আপ অপশনে আসার পরে আমাদেরকে যেহেতু আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই জন্য আমাদেরকে যেটি করতে হবে অ্যাজ এ পাবলিশার হিসাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই জায়গায় আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, এই জায়গায় স্কাইপি নেম দিতে হবে বা টেলিগ্রামের ইউজার নেম দিতে হবে এবং অ্যাকসেপ্ট করতে হবে এবং আই ওয়ান্ট টু রিসিভ ইমেল উইথ প্রোডাক্ট নিউজ এন্ড আপডেটস ফর রোলার অ্যাডস। ক্লিক করার পরে আই এম নট এর উপরে ক্লিক করতে হবে। করার পরে এই জায়গায় সেন্ড পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। চলুন এগুলো ফিল আপ করে তারপরে আমরা চলে আসি আবার। তো আমরা সেন্ড পাসওয়ার্ডে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে। আমাদেরকে যেটি বলতেছে আমাদের ইমেলে একটি পাসওয়ার্ড চলে গেছে, সেই অপশনটি আমাদেরকে দেখে দিন। এই জন্য আমরা চলে যাই আমাদের ইমেলে দেখি রোলবার টিম থেকে একটা ইমেজ পাঠিয়েছে। এই ইমেজে আমাদের পাসওয়ার্ড দেওয়া আছে, এই পাসওয়ার্ডটি আমরা কপি করে আমাদের অ্যাকাউন্টটিতে আবার সাইন ইন করব। সাইন ইন করার জন্য আমরা যেটি করব সেটা হচ্ছে সাইন ইনে ক্লিক করব। করার পরে এই জায়গায় ইমেল দিয়ে দিব, এই জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। সাইন ইনে ক্লিক করে নিব। মূল ড্যাশবোর্ডে চলে আসলাম এই রোলার অ্যাডস এর। তো এই জায়গা থেকে আমরা পার ডে আমাদের ফিল্টার করে বা পার উইক, পার মান্থ, অ্যাড ফরম্যাট, সাইট, জোন, যাবতীয় বিভিন্ন ভাবে ডেট সিলেক্ট করে স্পেসিফিক্যালি সাইট সিলেক্ট করে আমরা এই জায়গা থেকে আমাদের ইনকামটা দেখতে পাবো। এছাড়া এই সাইডে আমরা আরো যেটি দেখতে পারবো আমরা কোন কোন সাইট এই জায়গায় অ্যাড করা আছে বা এই জায়গায় অ্যাড নিউ সাইডে ক্লিক করে এই জায়গা থেকে নিয়ে নিতে পারবো। এর নিচের অপশনে চলে আসি। যদি আমরা আমাদের আর্নিং এই জায়গা থেকে ডেট সিলেক্ট করি করে আমরা এই জায়গা থেকে ফিল্টার করে দেখে নিতে পারবো কত থেকে কত ডেট পর্যন্ত আমাদের কি রকম আর্নিং রয়েছে। এরপর আমরা যদি পে আউট অপশনে যাই, পে আউট অপশনে আমরা যদি দেখি আমাদের সামনে কি কি পেমেন্ট মেথড আছে সেগুলো আমরা দেখতে পাবো। তো আমাদের সামনে পে আউটের অপশন রয়েছে ওয়্যার ট্রান্সফার। ওয়্যার ট্রান্সফারে আমাদের মিনিমাম $500 পে আউট হবে। ওয়েব মানিতে আমাদের মিনিমাম $5 পে আউট হবে। চিপ লিস্টে আমাদের মিনিমাম $5 হবে। পিক্সামে আমাদের মিনিমাম $5, পেনিয়ারে $50, ইথারিয়ামে $500, পেপারে $50 আর থ্রেডারে $100 এবং থ্রেডারে আরেকটি অপশনে $100 করে আমরা পেমেন্ট নিতে পারবো। আর এই জায়গায় ক্লিক করে আমরা আমাদের পেমেন্ট মেথড সিলেক্ট করে নিতে পারবো বা ওয়ালেট সিলেক্ট করে নিতে পারবো। তো আমরা যে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যেই পেমেন্ট মেথড গুলো ইউজ করবো সেটি হচ্ছে ওয়েব মানি এবং পেনিয়ার। তো ওয়েব মানিতে আমাদের $5 মিনিমাম পে আউট এবং পেনিয়ারে $50 পে আউট। তো এই হিসাব করলে আমরা ওয়েব মানিটি বেস্ট হিসাবে ধরে নিতে পারি। তো পরবর্তীতে আমরা সেটিংস এ যদি চলে আসি তাহলে এই জায়গা থেকে আমরা অটো আমাদের পেমেন্ট নিয়ে নিতে পারবো। আবার যদি ম্যানুয়াল করতে চাই ম্যানুয়ালিও নিতে পারবো। এই জায়গা থেকে আমরা এটি সিলেক্ট করে নিয়ে নিতে পারবো। অটোমেটিকলি দিলে এই জায়গায় মাসে একবার পেমেন্ট অপশন রয়েছে সেটি আমরা করে নিতে পারবো। আর ম্যানুয়ালি যদি দেই তাহলে এই জায়গা থেকে আমরা অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে নিতে পারবো। এরপর আমরা হিস্ট্রিতে চলে আসি তাহলে আমরা এই জায়গায় দেখতে পাবো আমরা কি পরিমাণ পেমেন্ট এই জায়গা থেকে নিয়েছি, কোন কোন ডেটে কি পরিমাণ পেমেন্ট নিয়েছি এই জায়গা থেকে আমরা দেখতে পারবো। এর পরবর্তী অপশনটি আমরা যদি চলে আসি সেটি হচ্ছে রেফারাল। তো এই জায়গা থেকে আমরা আমাদের এই যে রেফারাল লিংকটি কপি করে দিয়ে রেফারাল হিসাবে অন্য কাউকে জয়েন করাইতে পারবো এই সাইটটিতে। তো এবার আমরা যে বিষয়গুলো দেখবো সেটি হচ্ছে এই সাইডের যে লিংকটি আছে সেটি আমরা কিভাবে আমাদের সাইটটিতে কপি অ্যাড করতে পারি বা এই সাইডের অ্যাড গুলো আমরা কিভাবে নিতে পারি। তো এইবার আমরা চলে যাই আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের ওয়েবসাইট এই জায়গা থেকে কিভাবে অ্যাড করতে হয়। তো আমরা চলে যাই সাইটস অপশনে। সাইটস অপশনে যাওয়ার পরে আমাদের এই জায়গা থেকে অ্যাড এ নিউ সাইটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই জায়গায় আমাদের একটা ওয়েবসাইটে ইউআরএল দিয়ে দিতে হবে। আমরা যে টাইপের সাইট গুলোতে আমরা কাজ করব বা লেখালেখি করার জন্য যে ব্লগ সাইট গুলো তৈরি করব সেই সাইটের লিংক গুলো আমরা এই জায়গায় দিয়ে দিব। তো অবশ্যই আমাদেরকে
মাথায় রাখতে হবে এই জায়গায় কোনো ধরনের অ্যাডার সাইট অ্যাড করা যাবে না। তো এই জন্য আমরা আমাদের যে সাইটটি আছে সেই সাইটটিতে আমরা চলে যাই। যাওয়ার পরে এই সাইটের আমরা যদি চাই সরাসরি আমরা এই সাইটের লিঙ্কটিও দিয়ে দিতে পারবো। আমাদের লিঙ্কটি কপি করে নিয়ে এই জায়গায় পেস্ট করে অ্যাপ্লাই ক্লিক করে দিই। অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এই সাইটটি এই জায়গায় চলে এসেছে। তারপরে আমাদের যেটি করতে হবে এই সাইটের থেকে আমাদেরকে অ্যাড ক্রিয়েট করতে হবে, যে অ্যাডটি আমাদের ওয়েবসাইটটিতে বা আমাদের ব্লগার সাইটটিতে শো করবে। তো এই জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে অ্যাড এ নিউ অ্যাড প্লেসমেন্ট। এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমাদের দুই ফরম্যাটে আমরা অ্যাড পোস্ট করতে পারবো, পোস্ট নোটিফিকেশন করতে পারবো, অন ক্লিকে করতে পারবো। তো আমরা এই জায়গায় যে কোনো একটা প্লেসমেন্টের নাম দিয়ে দিই। আমি এই জায়গায় ব্যানার দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলাম। করার পরে আমাদের সামনে এই অপশনটি চলে এসেছে। আমরা এই অ্যারোতে ক্লিক করে দেখি। ক্লিক করার পরে আমরা এই জায়গায় আমাদের নিচে বেশ কিছু অপশন চলে আসে। এই জায়গায় আমাদেরকে যেটি করতে হবে আপলোড সার্ভিস ওয়ার্কার টু ইউর সাইট। যদি আমাদের এপিপি ক্লায়েন্ট হয়ে থাকে তাহলে এটি ডাউনলোড করতে হবে, করে আমাদেরকে আপলোড করে নিতে হবে। আদারওয়াইজ আমাদের সাইটটি এইচটিটিপিএস কিনা এটি আমাদেরকে চেক করে নিতে হবে। এটি দেখার পরে আমরা আস্তে করে যদি নিচে চলে আসি তাহলে আমাদের এই যে লিংক কোডিংটি আছে এই কোডিংটি আমাদেরকে কপি করে, এই কোডিংটি আমরা কপি করে নিই। এই কোডিংটি কপি করার পরে আমরা চলে আসি আমাদের সাইটটিতে আসার পরে এই কোডিংটি আমাদেরকে এই সাইটটিতে পেস্ট করতে হবে। তার আগে আমরা চলে যাই এই সাইটটিতে। এই জায়গায় আমাদের কোন জায়গায় পেস্ট করতে হবে এটি আমাদেরকে দেখে নিতে হবে। এই জায়গায় লেখা আছে কপি দিস কোড ফ্রম ইউর প্যানেল এন্ড প্লেস ইটস জাস্ট আন্ডার বডি ট্যাগ অফ ইউর সাইট। আমরা এই যে লিংকটি কপি করে নেওয়ার পরে আমরা চলে যাই আমাদের সাইটটিতে। আসার পরে আমরা যেটি করব থিমে চলে যাব। থিমে যাওয়ার পরে কাস্টমাইজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এডিট দ্য এইচটিএমএল ক্লিক করে নেব। ক্লিক করার পরে আমাদেরকে যেটি করতে হবে আমরা পূর্বে এটি দেখেছি যে এটি আমাদের বডি ট্যাগের ভিতরে রাখতে হবে, জাস্ট আন্ডার বডি ট্যাগ অফ ইউর সাইট। তো আমরা বডি ট্যাগ এই জায়গা থেকে খুঁজে বের করে নেব। তো এবার আমরা যেটি করব সেটি হচ্ছে এই জায়গা থেকে সার্চ করব। তো সার্চ করার জন্য কন্ট্রোল এফ প্রেস করি বা এই জায়গায় আমি সরাসরি ক্লিক করি, কন্ট্রোল এফ প্রেস করি, এই জায়গায় সার্চ অপশন চলে আসবে। তো এই জায়গায় আমরা যদি বডি লিখে প্রেস এন্টার করি তাহলে দেখি এই জায়গায় আমাদের বডি, তার মানে বডি অপশনটি এই জায়গা থেকে শেষ হয়ে গেছে। আর এর উপরে যে কোনো জায়গায় আমরা এটি পেস্ট করে দিতে পারবো। এখন এই জায়গায় আমরা যে কোনো জায়গায় এটি অ্যাড করে দিতে পারবো। তো আমরা পছন্দ মতো আমরা যে কোনো জায়গায় এটি অ্যাড করে নিব। আমরা এবার এই জায়গায় এটি যদি চাই এই জায়গায় আমরা পেস্ট করে দিতে পারবো। আবার কপি করে নিই, কপি করে নিয়ে এই জায়গায় আমরা যদি পেস্ট করে দিই দেখুন এই জায়গায় আমাদের পেস্ট করা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা যেটি করবো সেটি হচ্ছে সেভ করে নিব। আমরা সেভ চেঞ্জ করে নেওয়ার পরে আমরা যদি ব্যাকে চলে আসি তাহলে আমাদের এইটি ব্যানারটি আমাদের সাইটটিতে সেভ হয়ে যাবে। তো আমরা চলে আসি সরাসরি আবার রোলারাডসে যদি চলে আসি তাহলে আমরা আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট করে দেখা শেষ। এরপর আমরা এই যে মেসেজ যে অপশনটি আছে এই জায়গা থেকে ক্লিক করে এই যে সাপোর্টে আমরা কথা বলে আমাদের যে কোনো ধরনের প্রবলেম বা যে কোনো ধরনের হেল্প আমরা এই জায়গা থেকে নিতে পারবো। এছাড়া আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই প্রোফাইলে চলে আসতে হবে। প্রোফাইলে আসার পরে আমাদের এই জায়গা থেকে ফার্স্ট নেম লাস্ট নেম এবং কান্ট্রি সিলেক্ট করতে হবে। এই জায়গা থেকে আমাদের স্কাইপি অপশনটি সিলেক্ট করে আমাদের স্কাইপি আবার যদি আমরা চাই চেঞ্জ করে নিতে পারবো। আমাদের সিটি সেট করতে হবে, অ্যাড্রেস সেট করতে হবে। আবার এই জায়গায় আমরা যেহেতু আমরা এই জায়গায় ইমেলের মাধ্যমে যেই পেয়েছি পাসওয়ার্ডটি এটি আমরা এই জায়গা থেকে চেঞ্জ করে নিতে পারবো। এভাবে আমরা এটি চেঞ্জ করে নিতে পারবো। তো আপনারা চাইলে প্রতিনিয়ত আপনাদের যেই ইনফরমেশন গুলো আছে চেঞ্জ করে এই জায়গা থেকে ভালো একটি আর্নিং জেনারেট করতে পারবেন। তো এই ছিল রোলারাড সম্পর্কে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে বা কোনো মতামত থেকে অবশ্যই কমেন্টসে জানাবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে।